আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমার আজকের ব্লগ ভিডিওটি আমরা যে কক্সবাজার গেছিলাম সেখান থেকে শ্যুট করা। তো এটা হচ্ছে 100 ফিট বৌদ্ধ মন্দির থেকে ভিডিওটা করা। আমরা আজকে চলে আসছি 100 ফিট বৌদ্ধ মন্দিরে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখতে শুরু করো, আর ভিডিও শেষে একটা গঠনমূলক কমেন্ট করে দিও। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে শুরু করি। আমার ভিডিওটা আজকে শুরু করলাম। এটা হচ্ছে রামুর 100 ফিট বৌদ্ধ মন্দির। আমরা মূল বৌদ্ধ মন্দিরের মূল ফটকে বা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে টিকিট কাটতে হবে, আর আমাদের গাড়িটা ঘুরায় নিয়ে আসতেছে। আমরা এখানে চলে আসছি বৃষ্টি মাথায় নিয়ে। তোমরা দেখতে পাবে খুব বৃষ্টি হচ্ছে। তো আমাদেরও এখান থেকে চলে যাওয়ার দিন এগিয়ে আসছে। লোক আছে, বৃষ্টি মাথায় করে আমরা চলে আসছি বৌদ্ধ মন্দিরে। বন্ধুরা, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি এখান থেকে টিকিটটা কেটে নেব। একটা টিকিটের দাম হচ্ছে 20 টাকা, 2টা টিকিট। তো টিকিটটা কম দামেই পাওয়া যায়। কেমন হয় চলবে না না কি টাকার অবস্থা। কিচ্ছু হয় না এটা। বন্ধুরা, আমরাই মনে হয় প্রথম ঢুকতেছি গেটটা খুলে। তো দেখো বাইরে কিন্তু কাজ চলতেছে এখনো। সবসময় প্রায় কাজ চলে টুকিটাকি। এই যে হচ্ছে বৌদ্ধ মন্দিরের সিঁড়িটা। তো আমরা এখানে স্যান্ডেলটাকে খুলে রেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। তো আজকে আমি কিছুটা ভিডিও এখানে শেয়ার করব, আবার পরবর্তীতে আরও কিছু ভিডিও আছে, সেগুলো শেয়ার করব। একটাতে সম্পূর্ণ দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি কেটে কেটে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। বন্ধুরা দেখো, বৌদ্ধ মন্দিরের সিঁড়িটা কতটা চওড়া। ওই পাশে কিন্তু আর একটা সিঁড়ি আছে একেবারে সমান। ওইটা দিয়ে উপরে হয়তো গাড়ি ওঠে, এর জন্য এটা সমান করা। তো দেখো, বৌদ্ধ মন্দিরের সিঁড়ির দুই সাইডে বৌদ্ধ দেবদেবী, কিংবা তাদের দেবদেবী বলে কিনা আমি সেটা সঠিক জানি না, দুই সাইডে এই মূর্তিগুলো তৈরি করা। উঠতে যে সিঁড়ির দুই সাইড দিয়ে এভাবে বৌদ্ধ দেবদেবীর মূর্তি তৈরি করা আছে। তো মূর্তিগুলো একটু ভিডিও করতে করতে আমি উপরে উঠতেছি, আর একটা ভয়ও কাজ করতেছে যে সিঁড়িগুলো খুব পিছলা হয়ে গেছে বৃষ্টিতে, তার জন্য। তো আমি কিন্তু আস্তে আস্তে উঠতেছি। তো এখানে সামনে কত সুন্দর সিরিয়াল করে এই যে দেবদেবী কিংবা মুনি ঋষি বা সাধক যাই বলো, তাদের সব মূর্তিগুলো এখানে এভাবে সিরিয়াল করে দুই সাইড দিয়ে সুন্দর করে রাখা। তো আমি সামনের দিকে উঠে যাচ্ছি।
বন্ধুরা দেখো, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তো বৃষ্টিতে কেমন জানি একটা মেঘাচ্ছন্ন ভাব, আর চারিদিকে তো গাছপালায় ভরা, সবুজ গাছগাছালি, তার ভিতরে এই বৌদ্ধ মন্দিরটা। আর ওই যে দেখো সামনে দেখা যাচ্ছে বৌদ্ধদেবের মূর্তি। এই মূর্তিটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। যাই হোক, আজকে কিন্তু অনেক বৃষ্টি, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এর কারণে কিন্তু কোনো ভিড় নাই, লোকজন নাই। তো আমরা যেহেতু খুলনায় চলে আসব, তার জন্য আমরা এত কাছে থেকে যেতে পারবো না, তাই বৃষ্টির ভিতরে অল্প একটু মানে মনে হয় আধা ঘন্টা হবে এরকম পথ হেঁটে আসলে। তো আমরা তো অটোতেই আসছি, এর জন্য এত কাছে, এর জন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে হলেও একটু আসলাম দেখার জন্য। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসা যাওয়া করে, আর আমরা এত কাছে এসে দেখতে পারবো না, তাই কিন্তু চলে আসা বৃষ্টির ভিতরেই। এটা ছবি নিস তো। সব জায়গায় পিছলা, বৌদ্ধ মূর্তির বাবার আসনে উঠা যাবে না। বন্ধুরা, আমি চলে আসছি বৌদ্ধদেবের মন্দিরের মূর্তির পিছন সাইডে। এখানে তো শুধু ঝোপঝাড়, জঙ্গল, গাছপালা, তো লোকজন এই রাস্তা দেখতে পাচ্ছ, কোনো লোকজন নেই, পিছলা। তো একটা কেমন জানি গা ছমছমে ব্যাপার। আমার কিন্তু একটু ভয় ভয়ও করে এইসব জায়গায়। তো দেখো এখানে প্যাগোডা ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ঘর আছে। যদি লোকজন বেশি থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই,
তখন আর ভয় থাকার কথা না। আর দেখতে পাচ্ছ এই যে রাস্তাগুলো গণশিক্ষা দেওয়া হয়, একেবারে পিচ্ছিল হয়ে আসছে। অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, এর কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ঠিক মতো। দেখো চতুর সাইডে শুধু গাছ আর গাছ। এটা কিন্তু একটা পাহাড়ের উপরেই করা, চতুর্দিকে কিন্তু পাহাড়ও আছে। পাহাড় বলতে উঁচু উঁচু মাটির ঢিবি। আর এখানে এই যে ঘন জঙ্গল পিছনে কিন্তু একটা বিল্ডিং ছিল অনেক আমি পুরনো, সবটাই নিয়ে নিচ্ছি, কিন্তু এখন আর নেই, কিন্তু কিছুটা ওয়াল রয়ে গেছে। বাগান এখান থেকে আবার নিচে নামতেছি আমি। বাবা জংলা ফুল, তো আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি। এই যে দেখো ডান সাইডে গাছপালাগুলো। এবার আমি একেবারে সামনেই চলে আসলাম। এই হচ্ছে মূল যে বিল্ডিংটা। এখন আমি একটু ভিতরের দিকে ঢুকবো। ভিতরে একটু কি আছে, উপরে সিঁড়ি দিয়ে কিন্তু ভিতরে ঢোকা যাবে না, যায় না। আমি ভিতরের দিকে একটু যাব। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। 100 ফিট বৌদ্ধ মন্দির থেকে আজকের আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও, যারা নতুন বন্ধু আছো আজকের এই ভিডিওতে। আর যদি পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব। চলে আসব আবারও আগামী দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার পাশে থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।